Assalamu alaikum. Assalamu alaikum. This is Fatima Madam before you. Welcome back to my channel. আজকে আমরা শিখব ক্লাস 9 10 এর পরিসংখ্যানের অধ্যায় 17। আসলে হচ্ছে পরিসংখ্যান পার্টটা এত ইজি, তবে এত ইজি বলে কেউ যদি প্র্যাকটিস না করে বা অঙ্কগুলো কমপ্লিট না করে তখন মার্কটা কিন্তু কমে যায়। তাই এই পার্টটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নগুলো যদি তোমরা সবাই পারো করতে, তাহলে আমার মনে হয় পরিসংখ্যানের মাঝে 10 এর মাঝে 10 আনসার করতে পারবে। এই প্রশ্নগুলো করলে 100% কমন পড়বে। আমি এখন তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রথমে প্রশ্নগুলো তুলে নেবা, খাতায় প্রশ্নগুলো তুলে নেবা। আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি। প্রচুরক শ্রেণী ক নম্বর প্রশ্ন হচ্ছে, আমি একটাই প্রশ্ন দিয়েছি কিন্তু একটা প্রশ্ন মধ্যে ক থেকে জ পর্যন্ত আছে, কারণ প্রত্যেকটা নিয়ম এখানে আছে। তাই একটা বারবার যদি অঙ্ক করো পার্টটা যদি কম একটা অঙ্ক যদি বারবার করো বোরিং লাগবে, বাট অনেক সময় ভুল হতে পারে। তখন আমি এটা প্রশ্ন ক্রনোলজিক্যালি সাজিয়ে রাখছি যে একই নিয়মে দুইবার এই অঙ্কগুলো আসছে না, তখন অঙ্ক একটা পারলে ক জায়গা ক পারলে তো তুমি দিতে পারবে। তখন প্রচুরক শ্রেণী মধ্যমান একটা সংখ্যা দিয়ে পারলে আরেকটা সংখ্যা দিয়ে অবশ্যই পারবে। তখন এই অঙ্কগুলো পারলে বাকি সব অঙ্ক যে কোনো জায়গা থেকে হোক এই নিয়মে থাকবে, বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। তবে এগুলোই ভালো করে বুঝতে হবে। যদি না বুঝো ক্লাসের শেষে, যদি বা যারা ভিডিও দেখছো তারা যদি না বুঝো তাহলে কমেন্ট করে জানাবে যে কোন কোন জায়গায় সমস্যা বা কোন প্রবলেম, দরকারে আমি লাইভে ক্লাসটা নেব। লেটস স্টার্ট। ক নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথমে দেওয়া হচ্ছে 80 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরে গণসংখ্যা সারণী নিম্নে দেওয়া আছে, সেগুলো থেকে এই প্রশ্ন দেওয়া আছে। আর এই প্রশ্ন থেকে আমরা আনসারগুলো বের করব। প্রথমে হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তারপরে হচ্ছে খ নম্বর মধ্যক নির্ণয় সূত্র লিখো, মধ্যক নির্ণয় করো, তারপরে হচ্ছে বর্ণনা সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই যে বর্ণনা সহ বা উপাত্তের বা উদ্দীপকের যে কোনো কিছু থাকে না কেন, শুধু যদি বলে গণসংখ্যা বহুভুজ তাহলে একই অঙ্ক। তারপরে হচ্ছে এটা হচ্ছে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অ্যাকচুয়ালি জোড় সংখ্যা। জোড় সংখ্যার মধ্যক নির্ণয় করো। এক সময় 20টা সংখ্যা দেওয়া থাকবে, 30টা সংখ্যা দেওয়া থাকবে, এভাবে বলবে যে মধ্যক নির্ণয় করো। এটা বোর্ডের অঙ্ক, আমি বোর্ড থেকে এগুলো তুলে নেওয়া হয়েছে সব অঙ্কগুলো। তারপরে হচ্ছে প্রচুরক নির্ণয় করো, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, এটা কমন কোয়েশ্চন। তারপরে হচ্ছে বর্ণনা সহ অপ্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। দেখো এক্সামে কিন্তু একটা রেখাই থাকে, একটা অঙ্কন থাকে, গণসংখ্যা থাকতে পারে, না হয় অজীব রেখা থাকতে পারে, না হয় আয়তলেখ থাকতে পারে। তবে স্টুডেন্ট বেশি কিন্তু ফিল করতে হবে অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ, আয়তলেখ ইজি ইজি থাকলে তিনটা করতে হবে। কোন সময় কোনটা দিয়ে বসবে তা তো আর আমি বলতে পারবো না। এখন শুরু করি আমি অঙ্ক। আমি প্রশ্নগুলো মুছে দিচ্ছি, তোমরা তো খাতা তুলে নিয়েছো। এখন প্রশ্ন দেখবা আর আনসার গুলো আমি কিভাবে করছি বুঝে নিবা। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন কি ছিল? প্রচুরক শ্রেণীর মধ্যমান। তখন প্রচুরক শ্রেণীর মধ্যমান ক নাম্বার আনসার। প্রচুরক শ্রেণীর মধ্যমান বার করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে প্রচুরক শ্রেণী বার করতে হবে, কারণ প্রচুরক শ্রেণী থেকে আমরা শ্রেণী সব সময় আমরা শ্রেণী থেকে কি বার করি? মধ্যমান বার করি। মধ্যক শ্রেণী বললে মধ্যম থেকে আমরা মধ্যক শ্রেণী বার করি। প্রচুরক শ্রেণী বললে প্রচুরক শ্রেণীর মধ্যমান বললে প্রচুরক শ্রেণী থেকে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করি। তখন হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রদত্ত সারণী থেকে কি আছে এটা লিখি। প্রদত্ত সারণীতে সবচেয়ে বড় গণসংখ্যা, সবচেয়ে বেশি গণসংখ্যা কোনটা? 20। তাইলে সবচেয়ে বেশি কি বলা যায়? সর্বাধিক গণসংখ্যা কত আছে? 20। এই যে 20 আছে, কোন শ্রেণীতে আছে? এটা হচ্ছে আমরা দেখেছি সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 20। কোন শ্রেণীতে আছে? 51 থেকে 60। 51 থেকে 60 শ্রেণীতে আছে। এখন হচ্ছে এই যে শ্রেণীটা পেয়েছি এটা হচ্ছে প্রচুরক শ্রেণী।
সর্বাধিক গণসংখ্যার যে শ্রেণীটা সেটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী। তাহলে অতএব প্রচুরক শ্রেণী সমান কি 51 থেকে 60। এখন আমরা কি করব, প্রচুরক শ্রেণীর মধ্যমান বার করব। কি বার করব? সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রশ্ন বলছে কি বলছিল, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে কি সুতরাং কি প্রচুরক শ্রেণীর মধ্যমানটা বের করি। এখন প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান কিভাবে মধ্যমান বের করতে হয়, এই দুইটা সংখ্যা যোগ করিয়া 2 দিয়ে ভাগ দিলে মধ্যমানটা আমরা পেয়ে যাব। অর্থাৎ প্রচুরক শ্রেণীকে যোগ করে, প্রচুরক শ্রেণীকে কি করে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কি বের হয়, মধ্যমান বের হয়। কিভাবে করবা, প্রথমে 51 প্লাস 60 যোগ করবা, যোগ করলে কত আসে, 111 আসে না, 1 6 11। তারপর হচ্ছে ভাগ কি করবা, 111 এর ভাগ দিবা কত দিয়ে, 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে, তখন হয় 55.5। শেষ ক নাম্বার। আমি আবার বুঝিয়ে দিই, আমি একটা অঙ্ক করার পরে আবার বুঝিয়ে দেব। প্রথম হচ্ছে না বুঝলে তারপরে তোমরা প্রশ্ন করবে। প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা আছে কত আছে, 20 আছে। কোন শ্রেণীতে আছে, এই যে 51 থেকে 60 শ্রেণীতে। এই 51 থেকে 60 শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর মধ্যমানটা বার করবো কিভাবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে প্রচুরক শ্রেণীর মধ্যমানটা বের হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, এটা তুলে ফেলবে তোমরা। ওকে, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার রিপিট করে দেখবে। তারপরে যদি মানে মনে হয় না বুঝলা না, কমেন্ট করে জানাবে, দরকার হয় আমি লাইভ ক্লাসটা নেব। ক নাম্বার কি বলছে, মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক নির্ণয়ের সূত্র, তাইলে আমরা জানি কি জানি, আমরা জানি আমরা কি জানতে পারি, আমরা মধ্যক নির্ণয়ের সূত্র জানি। আমরা জানি মধ্যক সমান কি L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। যেখানে এটা হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র, যেখানে কি আছে, যেখানে হচ্ছে L সমান কি হতে পারে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। L সমান হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তারপরে হচ্ছে L পরে কি FC, L পরে কি N। এখন হচ্ছে n/2, আমরা n টা জানলে n/2 বের করতে পারবো। n হচ্ছে সর্বমোট গণসংখ্যা, n হচ্ছে সর্বমোট গণসংখ্যা। তারপরে হচ্ছে FC হচ্ছে কি মধ্যক শ্রেণীর, কি বলছি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সমযোজিত গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর সমযোজিত গণসংখ্যা। এটা হচ্ছে সমযোজিত গণসংখ্যা। এটা মুখস্থ করা লাগবে, কি করা লাগবে, মুখস্থ করতে হবে। FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সমযোজিত গণসংখ্যা। তারপরে হচ্ছে কি H হচ্ছে কি শ্রেণী ব্যবধান, H হচ্ছে কি শ্রেণী ব্যবধান বা শ্রেণী পার্থক্যতা। তারপরে হচ্ছে FM হচ্ছে কি মধ্যক শ্রেণীর কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমি একটু বুঝিয়ে দেই,
না, এখানে তো মধ্যক শ্রেণী বার করে নাই, এটা এই পর্যন্তই। খ নাম্বার। হচ্ছে খ নাম্বার বুঝিয়ে দেওয়ার মতো বলতে কি সূত্রটা মুখস্থ করবে, কি করবে সূত্র মুখস্থ করবে, যেটা হচ্ছে মধ্যক হচ্ছে কি L প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm, এটা কিন্তু মুখস্থ করতে হবে। তারপরে এটা শুধু মুখস্থ করলে হবে না, সূত্র মুখস্থ করলে হবে না, সূত্রের মধ্যে বুঝতে হবে যে L মানে কি, n মানে কি, fc মানে কি, আর s আর fm মানে কি। যদি তোমরা এল অর্থ বুঝো না, এল দ্বারা কি বুঝো না, এগুলো দ্বারা যদি বুঝো না, তাইলে এই অঙ্কটা কিন্তু করতে হার্ড লাগবে, বুঝতে কষ্ট হবে। আবার একসময় তো সূত্র আছে, সূত্র তো তোমাকে লিখতে হবে। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন হচ্ছে সর্বমোট গণসংখ্যা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, অর্থাৎ পূর্ববর্তী মানে কি আগের শ্রেণীর। একটা শ্রেণী যেমন আছে, হ্যাঁ, এটা মনে করো একটা শ্রেণী, মনে করো 41 থেকে 50, তারপর হচ্ছে 31 থেকে 40, তাহলে এটা হচ্ছে মনে করো মধ্যক শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটাই, মানে আগের শ্রেণীটা হচ্ছে পূর্ববর্তী শ্রেণী। আর পূর্ববর্তী শ্রেণী কর্মজিত গণসংখ্যা মানে কি, যে জায়গায় কর্মজিত গণসংখ্যা পাবো সেটা হচ্ছে কর্মজিত গণসংখ্যা। তারপরে হচ্ছে h মানে কি শ্রেণী ব্যবধান, h মানে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান যেমন 11 থেকে 20 কত হচ্ছে 10 না, গণে দেখো 11 12 13 ভাবে গণে দেখো 20 পর্যন্ত 10টা মানে কাউন্ট করা হয় 20। তারপরে হচ্ছে fm, fm মানে কি মধ্যক শ্রেণী গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমরা কিভাবে পাবো, দ্বিতীয় নাম্বার 3 নাম্বার প্রশ্নে আমরা পাবো এটা। আমরা শুরু করি এখন গ নাম্বার। গ নাম্বার কি বলছে, গ নাম্বার প্রশ্ন, মধ্যক নির্ণয় করো। এখন আমরা চলে আসছি, তবে মধ্যক নির্ণয়ের আগে মধ্যক নির্ণয় সূত্র আগে জানতে হবে। যদি মধ্যক নির্ণয় সূত্র না জানো তাহলে মধ্যক নির্ণয় করতে পারবে না। যদি এল এর মান মানে এন এর মান এফ এর মান না জানো তাহলে মধ্যক নির্ণয় করতে পারবে না। তখন শুরু করি, গ নাম্বার মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে মধ্যক নির্ণয় সারণী তৈরি করতে হবে। কি করতে হবে, মধ্যক নির্ণয় সারণী। আমরা মধ্যক নির্ণয় সারণীটা এক সাইডে করি, কারণ যদি অঙ্কটা একটু লম্বা হবে, মানে সারণী থেকে অঙ্কটা করতে হবে, তাহলে এখানে করি গ নাম্বারটা। এখান থেকে আমরা এদিকে যাব, তবে তোমরা আবার কি করবা, সোজা লিখবা, পেজটা বড় থাকবে, লিখতে পারবে, হ্যাঁ, কলম দিয়ে ছোট ছোট করে লিখতে পারবে। আর আমি কিন্তু এদিকে করতে বলতে তোমরা আবার এদিকে চলে যেও না, তোমরা সিরিয়াল মতো করিও। গ নাম্বার উত্তর। কি করবে এখন, মধ্যক নির্ণয় সারণী করতে হবে। মধ্যক নির্ণয় করতে হলে কি করতে হবে, মধ্যক নির্ণয় সারণী করতে হবে। তাহলে মধ্যক কি করছে, মধ্যক নির্ণয়ের সারণী। মধ্যক নির্ণয় সারণী গড় কয়টা, মুখস্থ করে বলবে। মধ্যক নির্ণয় সারণী গড় কয়টা থাকে, সারিতে কয়টা থাকে, 3টা। কয়টা, 3টা। এটা হচ্ছে কি প্রাপ্ত নম্বর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। প্রাপ্ত নম্বর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এটা মুখস্থ করে ফেলবে। এক নম্বর কি থাকে গড়, প্রাপ্ত নম্বর গণসংখ্যা, তারপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রম মানে ক্রমান্বয়ে বাড়বে, যোজিত গণসংখ্যা, এটা হচ্ছে প্রাপ্ত নম্বর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। প্রাপ্ত নম্বর গুলো বলো তোমরা, প্রথমে কত, একটু সাটা লাগে। ওকে, আমরা শুরু করি, যেটা হচ্ছে প্রাপ্ত নম্বর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। প্রাপ্ত নম্বর কোনগুলো হচ্ছে 11 থেকে 20, তারপরে লাগি 21 থেকে 30, তারপরে হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, তারপরে হচ্ছে 81 থেকে 90, তারপরে হচ্ছে 91 থেকে 100। এটা কিন্তু দই আছে, উদ্দীপকে কি আছে, দই আছে।
ওকে, তারপরে হচ্ছে আমরা কি লিখবো গণসংখ্যা। গণসংখ্যা হচ্ছে কি কত, গণসংখ্যা হচ্ছে মানে 6, তারপরে হচ্ছে কি 16, তারপরে হচ্ছে কি একটা মিনিট 16টা একটু সুন্দর করে দিই। 16, তারপরে হচ্ছে কি 12, তারপরে হচ্ছে 13, 20, 5, 4, 3, 1। এখন হচ্ছে যুক্ত হচ্ছে, আর এটা তো আছেই, প্রাপ্ত নম্বর গণসংখ্যা তো আছেই, কিন্তু আমাদেরকে কি বের করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব, ক্রমযোজিত গণসংখ্যা আমরা এভাবে বের করব। সবসময় মনে রাখবে, যে সংখ্যা আসবে এটা ক্রমযোজিত সংখ্যা, উপরের ক্রমযোজিত সংখ্যা আর 5-এর গণসংখ্যা যোগ করে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে কি ওই ওই ঘরের ক্রমযোজিত সংখ্যা। এই যা যে টেবিলে বসো। পরে হচ্ছে প্রথম হচ্ছে মানে এই ঘরের উপরে কোনো ক্রমযোজিত সংখ্যা আছে নাই, তাহলে 5-এর গণসংখ্যা কত, আর বামের গণসংখ্যা কত 6, তাইলে এটা 6 লিখে ফেলবো। হ্যাঁ, তারপরে করে আসছি এটা এই ঘরে আমি ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে লিখবো, যেমন তার উপরের সংখ্যা, উপরের সংখ্যা কত 6, তার বামের সংখ্যা হচ্ছে কত 16, তাইলে কত আসে 22। অর্থাৎ কি করতে হবে, এটা এটা কি করতে হবে যোগ করতে হবে। এই করে আসছি তখন তার উপরের সংখ্যা 22 আর 12, 22 আর 12 যোগ করো কত আছে, কত আছে 34 আছে না 33 আছে, একটু করো 2 এ 2 কত 4, 34, কে বলছে 33। তারপরে হচ্ছে কি যোগ করতে পারো না, তারপরে হচ্ছে এই করে আসছি, এই করে যখন আসছি তখন হচ্ছে এর উপরের সংখ্যা আর কোন গণসংখ্যা, তাহলে উপরের সংখ্যা আর তার পাশের বামের গণসংখ্যা যোগ করো কত আছে, কত আছে 47। তারপরে হচ্ছে এই ঘরে যোগ করলে কত আছে, অর্থাৎ উপরের সংখ্যা সবসময় মনে রাখবে, যে ঘরে আসবে এই ঘরে বলো, যে ঘরে আসবে এই ঘরে উপরের সংখ্যা আর গণসংখ্যা আসবে যোগ করলে কত আছে, এটা এটা কত 43। আচ্ছা আমি মানে এটা এটা যোগ করলে কত হয়, 4 আর 3 কত 47টা 7টা তুমি যোগ করতে পারো না। হ্যাঁ, এটা হলো কি কত 47, তারপরে 47 আর 20, অর্থাৎ উপরের সংখ্যা আর গণসংখ্যা যোগ করলে কত আছে, কত আছে 67। তারপরে হচ্ছে 67 আর 5 যোগ করলে কত আছে 72, 72। তারপরে হলো কি 72 আর 4 যোগ করলে কত আছে, কারণ হচ্ছে কি কিভাবে করবা, যে ঘরে আসবে এই ঘরের উপরের সংখ্যা আর বামের সংখ্যা, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা আর গণসংখ্যা 5-এর গণসংখ্যা যোগ করলে যা আসে সেটাই হচ্ছে কি ক্রমযোজিত, তার সেই ঘরে ক্রমযোজিত গণসংখ্যা। তাইলে 76 আর 3 যোগ করলে কত আছে 79 না, ওকে 79 আর 1 যোগ করলে কত আছে 80। আমি আবারও বলে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে। প্রথম হচ্ছে আমরা এটা তো তুলে ফেলছি, জাস্ট অঙ্ক মানে উদ্দীপক থেকে তুলে ফেলছি, যেটা লিখে প্রাপ্ত নম্বর গণসংখ্যা। এখন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে লিখবো, প্রথম গণসংখ্যাটাই হবে প্রথম ক্রমযোজিত গণসংখ্যা, কারণ তার উপরে কোনো ক্রমযোজিত গণসংখ্যা নেই। কিন্তু দ্বিতীয় ঘরে চলে আসার পরে দেখা যায় তার উপরে ক্রমযোজিত গণসংখ্যা একটা আছে, তাহলে ক্রমযোজিত গণসংখ্যার সাথে মানে তার বামের গণসংখ্যাটা অর্থাৎ তার সারির গণসংখ্যাটা যোগ করতে হবে, তখন যোগ করলে যত আছে সেটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক সেম এভাবে মানে এই যে উপরের সংখ্যা নিচের সংখ্যা, উপরের সংখ্যা মানে নিচের সংখ্যা, এই সংখ্যা মানে উপরের সংখ্যা আর নিচের যে গণসংখ্যা আছে তার পাশের এটা কিন্তু কি করতে হবে যোগ করতে হবে। যোগ করে আমরা কি পারবো ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তারপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করলে আমরা কি বের করলাম, মধ্যক নির্ণয় সারণীটা শেষ করলাম। কিন্তু হচ্ছে আমরা কি বার করতে হবে, মধ্যক বের করতে হবে। কি বের করতে হবে, মধ্যক বের করতে হবে। মধ্যক বের করতে হলে আমরা এই দিক থেকে আবার আমরা ফার্স্ট ওদিকে চলে যাই, আমরা নিচে না লিখে এখানে না লিখে উপরের দিকে চলে যাই, যেটা হচ্ছে এখানে তখন হচ্ছে n n সমান কি, আমরা n সমান আগে কিন্তু সূত্র দিয়েছি, n সমান হলো কি সর্বমোট গণসংখ্যা, আর সর্বমোট গণসংখ্যা হচ্ছে শেষ ক্রমযোজিত সংখ্যাটাই হচ্ছে সর্বমোট গণসংখ্যা, শেষ ক্রমযোজিত গণসংখ্যাটাই হচ্ছে কি সর্বমোট গণসংখ্যা। তাইলে আমরা n সমান কত পাইছি 80। কিন্তু আমরা মধ্যম বার করতে হবে, কারণ মধ্যক বার করতে হলে কি আমাদের কি বার করতে হবে
মধ্যম বার করতে হবে। মধ্যম থেকে আমরা কি আসবে, মধ্যক শ্রেণী আসবে সবসময়। এটা কিন্তু মুখস্থ করে বলবে যে অঙ্ক মুখস্থ করা একটা, কিন্তু রুল মুখস্থ করতে হবে। প্রথমে আগে মধ্যক বার করতে হলে কি করতে হবে, মধ্যম বার করতে হবে। মধ্যম থেকে আমাদের কি করতে হবে, মধ্যক শ্রেণী বার করতে হবে। আর মধ্যক শ্রেণী থেকে আমরা কি বার করবো, মধ্যক বার করবো। কি বার করবো, মধ্যক বার করবো। তাহলে n হচ্ছে কি 80, কিন্তু আমরা মধ্যম বার করতে হলে n দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে। n দিয়ে কত দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাব, মানে কি পাবো, ভাগ দিলে কি পাবো, মধ্যম পাবো। তাই অতএব মধ্যম, মধ্যম কততম পদ, হ্যাঁ মধ্যম 40তম পদ। 40তম পদ আছে কোন শ্রেণীতে আছে, এখন তো মানে এখন তো সমস্যা হলো কি শ্রেণীটা কিভাবে বের করবো। একটা মনোযোগ দাও সেমো, সেমো দুষ্টম করো না। মধ্যম 40তম পদ আসে কোন শ্রেণীতে আসে, যেমন হচ্ছে আমরা 40 পাইছি, কত পাইছি মধ্যম। কিন্তু এখানে এই চার্টে গিয়ে কোথায় খুঁজাবো, ক্রমযোজিত গণসংখ্যা। ডাইরেক্টলি আমরা কোথায় যাব, আমরা প্রাপ্ত নম্বরে যাব না, গণসংখ্যায় যাব না, আমরা যাব ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা এই দুইটার মধ্যে কিন্তু মধ্যম আছে, এই দুইটার মধ্যে কি আছে, মধ্যম আছে। কিন্তু অলরেডি বোঝা যায় 40-এর মধ্যে 40টা হচ্ছে 40 থেকে 47-এর ভিতরে না, মধ্যমটা বোঝা যায় না 47-এর ভিতরে। কিন্তু এটা দেখা যায় 34, 40-এর নিচে, কিন্তু দেখা যায় এই ঘরের ভিতরে 40 আছে, 40 আছে না এই ঘরের ভিতরে। তাহলে এটা হচ্ছে কি, এই সুজা যে ক্রমযোজিত গণসংখ্যার যে শ্রেণীটা আছে এটা হচ্ছে কি, মধ্যক শ্রেণী। এটা হচ্ছে কি, মধ্যক শ্রেণী। তাইলে মধ্যমটা আছে কোন শ্রেণীতে আছে, 41 থেকে 50, 41 থেকে 50 শ্রেণীতে, 41 থেকে 50 শ্রেণীতে। যদি না বুঝে প্রশ্ন করবা। আমি আবার বলে দিচ্ছি, 40 আমরা কিভাবে পাইছি, মধ্যম বার করার জন্য 2 দিয়ে ভাগ দিছি। তারপরে এই 40টা আছে কোন জায়গায়, এই যে 47-এর মধ্যে আছে। এই যে ক্রমযোজিত গণসংখ্যা 47, এই 47-এর শ্রেণীটা হচ্ছে ঠিক এইটা। আর এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এটা হচ্ছে কি, মধ্যক শ্রেণী। সুতরাং একটু শুরু করি দেখে। সুতরাং মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কত, মধ্যক শ্রেণী কত, 41 থেকে 50। মধ্যক শ্রেণী হচ্ছে কি 41 থেকে 50। এখন আমরা কি বের করব, মধ্য। প্রথমে মধ্যম বের করছি, এটা হচ্ছে মধ্যম, এটা হচ্ছে কি মধ্যম। তারপরে আমরা কি বের করছি, মধ্যম থেকে আমরা বের করলাম কি মধ্যক শ্রেণী। কি বের করছি, মধ্যক শ্রেণী। এইটার মধ্যে কি আছে, এটা থেকে আমরা এই 40টা মধ্যম থেকে এই 40টা এটার মধ্যে আছে ক্রমযোজিত গণসংখ্যা 47-এর মধ্যে আছে মধ্যম। আর এই মধ্যমের শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন আমরা বের করব, কি বের করব, মধ্যক বের করব। অতএব মধ্যক সমান, মধ্যকের সূত্র লিখবো না, এখন মধ্যকের মান বের করতে হলে কি করতে হবে, প্রথমে মধ্যকের সূত্রটা লিখি, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। এখন হচ্ছে আমরা L, আমরা একটু শুরু করি, আমি বুঝাই দিই। তোমরা আবার এটা উপরে লিখবা, এটা সাইডে লিখবা না। পরীক্ষার সময় খাতা এটা উপরে, তারপরে এভাবে লাইন ধরে লিখবা, হ্যাঁ, যদি আমি বোঝার জন্য সাইডে আসি। ওকে, এখন হচ্ছে আমরা এখানে L এর মান লিখবো, আর তারপরে লিখি n/2 এর মান লিখবো, এখানে মানটা লিখে দিই, তখন সহজ হয়ে যাবে। তারপরে আমরা FC এর মান লিখবো, তারপরে H এর মান লিখবো, তারপরে FM এর মান লিখবো। দেখো কিভাবে মান বের করি। এখন হচ্ছে প্রথমে L হচ্ছে মধ্যক শ্রেণী, বাহ্য মানে তো কি মধ্যক শ্রেণী থেকে সবগুলো মানটা বের করব। এখন হচ্ছে মধ্যক শ্রেণী হচ্ছে L মানে হচ্ছে কি মধ্যক শ্রেণীর সর্বনিম্ন, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা না, তাহলে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুইটা শ্রেণীর দুইটা সংখ্যা পাবে, যেটা ছোট এটা লিখি সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সীমা বা সর্বনিম্ন সংখ্যা। তাইলে Lটা কি 41, Lটা হচ্ছে কি 41। মধ্যক শ্রেণীর প্রথম সংখ্যা অথবা সর্বনিম্ন সংখ্যাটাই হচ্ছে কি L। তারপরে n হলো কি সর্বমোট গণসংখ্যা, আমরা আগে বার করছি n/2 = কত পাইছি 40। তারপরে FC কি, FC হচ্ছে মধ্যক শ্রেণী। দেখো FC কিন্তু ইম্পর্টেন্ট, FC কিন্তু অনেকে ভুল করো। FC হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীতে কি কোথায় যাব,
পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণীটাকে কোথায় যাব? পূর্ববর্তী শ্রেণী। মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী কি? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এটা কি? এফসি। এটা কি? এফসি। মনে থাকবে? এফসি কিভাবে বের করলাম? মানে মধ্যক শ্রেণী রুল অনুযায়ী চলতে হবে, লেখালেখি মানে একটু বুঝো আগে তারপরে লিখবে। মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটাই হচ্ছে কি? এফসি। তাহলে পূর্ববর্তী মানে কি? আগের যে শ্রেণী আছে এই শ্রেণীর সূচকটা হচ্ছে শেষেরটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে কত আছে এফসি? 34। তারপরে এইচ মানে ব্যবধান কত? 11 থেকে 20 ব্যবধান হচ্ছে 10। তারপরে হচ্ছে এফএম, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমরা তো মধ্যক শ্রেণী এটাই পাইছি না? মধ্যক শ্রেণী তার গণসংখ্যা কত? 13। এখন বুঝতে অসুবিধা না বুঝলে তারপরে প্রশ্ন হবা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীটা পাইছি এখানে 41 থেকে 50, তার গণসংখ্যাটা হচ্ছে 13। এখন হচ্ছে মানটা বসাবো আর অঙ্কটা করবো, তারপরে না বুঝলে প্রশ্ন করবা। এল হচ্ছে কি? 41 প্লাস n/2 এর মান কত? 40 মাইনাস এফসি এর মান কত? 34 ইনটু এইচ এর মান কত? 10। এখানে দেখি একটু নিচে লিখি। কি এল এর মান হচ্ছে কি? 40 আর এন সরি এল এর মান হচ্ছে 41 আর n/2 এর মান হচ্ছে 40, এফসি এর মান হচ্ছে কি? 34, তারপরে ইনটু এইচ এর মান হচ্ছে কি? 10, এফসি এর মান হচ্ছে কি? 13। তারপরে হলো কি 41 প্লাস 40 থেকে 34 বাদ দিলে, 40 থেকে 34 বাদ দিলে কত হয়? হ্যাঁ 6 হয়। 40 থেকে 34 বাদ দিলে কত হয়? 6। তারপরে ইনটু 10/13। এখন হচ্ছে 40, 41 প্লাস, এখন হচ্ছে এটা উপরের সংখ্যা, একটা সংখ্যা মানে কি? উপরের সংখ্যা, এটাও উপরের সংখ্যা, তাইলে 6 দিয়ে 10 এর গুণ দাও, কত হয়? 6 দেশে 60, কত আছে? 60। তারপরে হচ্ছে 13। এখন হচ্ছে পরের লাইনে কি করবা? এটা উপরে উপরে গুণ দিছি, তারপরে লিখবি 41 প্লাস এটাকে এটারে বাদ দিলে কত আছে? 4.615 আছে। 4. ক্যালকুলেটর দিবা, এটা আবার হাত দিয়ে ওরার দরকার নাই, ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, ক্যালকুলেটর ব্যবহার করবা, মানে এভাবে করবা 60/13, তখন এটাই চলে আসবে। কিন্তু দশমিকের পরে কয়টা ঘর লিখবা? 2টা। তাইলে 61 এ 2 লিখতে হবে, কেন? 3 নম্বর ঘর যদি 5 থাকে বা 6 থাকে 7 থাকে, ওটা 5 থেকে উঠে যায়, তখন হলো কি 2 নম্বর ঘরে 1 যোগ করতে হবে। 2 নম্বর ঘরে কি করতে হবে? মানে 1 তাহলে 2 হয়ে যাবে, 2 তাহলে 3 হয়ে যাবে, 4 তাহলে 5 হয়ে যাবে, 2 নম্বর ঘর, তখন 1 আছে 2 হয়ে যাবে। ওকে, তারপরে এটা যোগ করো 41 আর মানে এটা যোগ করলে কত হয়? ওটা 41 আর পরে যোগ করলে কত হয়? 45.62। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে কি? মধ্যক। এখন আমরা যাব পরের অঙ্ক, এটা তুলে ফেলবে তোমরা। আর আমি আবার বুঝাই দেই, লাস্ট শেষ এটা বুঝাই দিই আবার। প্রথমে কি করবা? মধ্যক নির্ণয় সারণী তৈরি করবা, প্রাপ্ত নম্বর গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করবা? এই যে গণসংখ্যা এটা এটার সমান থাকবে, কারণ উপরে ক্রমযোজিত গণসংখ্যা নেই। তারপরটা হচ্ছে যেই ঘরে আসবে সেই ঘরের উপরের সংখ্যা আর পাশের সংখ্যা যোগ করবা, মানে উপরের ক্রমযোজিত গণসংখ্যা আর পাশের গণসংখ্যা যোগ করলে কি হয়ে যাবে? সেই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হয়ে যাবে। এভাবেই সারণীটা তৈরি করবা। তারপরে হচ্ছে এবার এখানে যাবে n এর মান বার করবে। n মানে কি? সর্বমোট গণসংখ্যা। সর্বমোট গণসংখ্যা কোন জায়গায় পাওয়া যায়? সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যাই হচ্ছে সর্বমোট গণসংখ্যা। তারপরে আমরা 2 দিয়ে ভাগ দেই কিসের জন্য? ক্রমপদ বার করার জন্য। কততম পদ? মধ্যমতম পদ বার করার জন্য। মধ্যম যদি না বের করি তাহলে মধ্যক শ্রেণী বের করতে পারবো না। তখন 40তম পদ কোথায় পাওয়া যায়? এই যে 40তম পদ। তোমরা অনেকেই ভুল করো যে 40তম পদ কিভাবে মধ্যক শ্রেণী বের করব। যারা মধ্যক শ্রেণী বের করতে পারবে না তারা অঙ্কটা করতে পারবে না। অঙ্ক যতই করো না কেন অঙ্কটা হবে না, অঙ্ক করে তো লাভ হবে না। তখন হচ্ছে মধ্যক শ্রেণীটা ইম্পর্টেন্ট। মধ্যক শ্রেণী বার করতে হবে 40, অটোমেটিক্যালি দেখা যায় 40 এখানেই আছে। 40 কোন জায়গায় আছে? 34 এর মধ্যে 40 না, ছোট হয়ে যাচ্ছে, এখানে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি আছে? 40 আছে। এই সংখ্যার ভিতরে কি আছে? 40 আছে। তাহলে 40 এর সোজা এই প্রাপ্ত নম্বরটা হচ্ছে কি? মধ্যক শ্রেণী। এটা কিন্তু শ্রেণী লিখতে পারি, প্রাপ্ত মান লিখতে পারি, শ্রেণী ব্যবধান লিখতে মানে শ্রেণী ব্যক্তি লিখতে পারি। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে শ্রেণী, প্রাপ্ত নম্বর বা প্রাপ্ত শ্রেণী। তখন হচ্ছে আমরা এখান থেকে আমরা কি পাইছি? মধ্যক শ্রেণী পাইছি। আর মধ্যক শ্রেণীটাকে এই মানগুলো বের করছি। প্রথম হচ্ছে কি? এটা হচ্ছে এল, এটা হচ্ছে কি?
এল, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কি, মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এল। আর এটা তো আরো আগে বের করছি। তারপরে এফসি হচ্ছে এইটাই আমি লিখে দিছি, মানে মধ্যক শ্রেণী এই যে 41 থেকে 50, 48 থেকে 50 মধ্যক শ্রেণী, তার উপরের সংখ্যা হচ্ছে কি পূর্ববর্তী শ্রেণী, আর তার শেষ এই এই সুজার মানে কবজিত গণসংখ্যাটা হচ্ছে এফসি। আর মানে এফএম মানে হচ্ছে কি মধ্যক শ্রেণী, আর কি এটা হচ্ছে কি এফএম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ওকে, এখন আমরা পরের অঙ্ক যাব। পরের অঙ্কটা কি বলো, পরের অঙ্কটা কি লেখা আছে বলে যাও। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবো। বর্ণনা সহ কি করতে হবে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। কিন্তু গণসংখ্যা এটা কি হইলো, এখানে কি লেখা ছিল, গণসংখ্যা। ওকে, এখন আমরা যাই গণসংখ্যা বহুভুজ। গ নাম্বার নেই না, গহ নাম্বার, গহ নাম্বার। ওকে, গহ নাম্বার। এইটা ক্লাস কিন্তু একদিনে সব ক্লাস করা যাবে না, সারাটা ক্লাস অঙ্কগুলোকে একদিনে করে ফেলবো। তো ওর কি করবে, আমি এগুলো প্লে লিস্ট আকারে দিয়ে দিব, মানে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 পর্যন্ত এভাবে করে যাবে সারাটা। এটা হচ্ছে পর্ব 1, 1 নাম্বার পর্ব। ওকে, মনে রাখবে। ওকে, নেই সমস্যা করে। এখন হচ্ছে কি প্রশ্নটা হচ্ছে কি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী করতে হবে। কি করতে হবে, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করতে হবে। তাহলে আমরা সারণী করি, কি লিখবো, বহুভুজ অঙ্কনের সারণী। তবে আমরা বহুভুজ অঙ্কনের সারণীটা আবারও আমরা একদিকে করি, কারণ এই সারণীটা লাগবে। এই সারণীটা কি হবে, লাগবে। যখন লাগবে তখন তো আর মানে সারাটা একসাথে জায়গা করতে পারবো না, চিত্র আঁকতে পারবো না, সবকিছু করতে পারবো না। তাইলে মানে সারণীগুলো এক সাইডে করে নেই, তোমরা আবার এদিকে করবা। কয়টা ঘর থাকে সারণী, সারণী কয়টা ঘর থাকে, কি কি থাকে, শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা বা প্রাপ্ত নম্বর মধ্যমান গণসংখ্যা, যা দেয় তাই হবে। শ্রেণী ব্যক্তি দিলে হবে, প্রাপ্ত নম্বর দিলে হবে। শ্রেণী ব্যক্তি, তারপরে কি বের করতে হবে, মধ্যমান। কি বের করতে হবে, মধ্যমান। তারপরে হচ্ছে কি গণসংখ্যা। তবে এই এই যে চারটা তোমরা কোথায় করবে, ঠিক নিচে করবে। আমি যদিও এক সাইডে করছি, হ্যাঁ, তোমরা নিচে নিচে করে যাবে। প্রথমে হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কোথায় পাবো বলো তো, প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে। কি দেওয়া আছে বলো, আচ্ছা আচ্ছা, এটা আমি তুলছি। 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 91 থেকে কি 100। এখন হচ্ছে মধ্যমান বের করবো। দেখো কিভাবে বের করি, সহজে আমরা বের করবো। শুধু একটা বের করবো। কয়টা বের করবো, একটা। 10টা বের করার কোনো দরকার নেই। মধ্যমান সবসময় মনে রাখবা, মধ্যমান হচ্ছে কি, এই যে শ্রেণী ব্যক্তি, শ্রেণী সংখ্যা, প্রাপ্ত নম্বর, এই সংখ্যাগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কি বের হয়ে যায়, মধ্যমান বের হয়ে যায়। দেখো 11 যোগ 20, 11 যোগ 20, তাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে, 2 দিয়ে। তাইলে 11 আর 20 যোগ করলে কত হয়, কত হয়, 31 না? হ্যাঁ, 31 কত দিয়ে ভাগ দিবে, 2 দিয়ে ভাগ দিবে। ভাগ দিলে কত হয়, 15.5, 15.5।
5। তাইলে কি করবে, প্রথমে এটা যোগ করবে, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করবে, যোগ করার পরে কি করবে, 2 দিয়ে ভাগ করবে, এটা যোগ করলাম, ভাগ 2 যেভাবে আছে এভাবে দিলাম, তারপরে হলো কি এই মানটা পাবো। হ্যাঁ, এটা কিন্তু আবার বুঝবে, এটা কি বার করছি, মধ্যমান বার করছি। কার মধ্যমান, প্রথম গড়ের মধ্যমান। এটা কি বার করছি, মধ্যমান। এখন মধ্যমান বের করতে পারবে? হ্যাঁ, শুধু প্রথমটা বার করবে। কোনটা বার করবে, প্রথমটা। কোনটা বার করবে, প্রথমটা বার করলে বাকিটা তো এমনিই আসবে। মধ্যমান বের করলাম, কিভাবে বের করলাম, 11 যোগ 20, তারপরে বাদ দিলাম 2, ক্যালকুলেটরে এই দুটো যোগ করবে, হ্যাঁ, ইকুয়াল দিবে, তারপরে 31 আসবে, বাদ দিবে 2, তখন চলেই আসবে 15.5। তখন এটার মান কত বার হয়েছে, বের হয়েছে এটা 15.5। এখন দেখো বাকিটা কিভাবে বের করি। বাকিটা হচ্ছে এভাবে বের করবে, যখন দেখো 11 থেকে কত পারছে, এটা 11 থেকে 15 হয়েছে, তাইলে 12, 13, 14, 15 কত বাড়ছে, 4 বাড়ছে না? তাহলে 0.5 সবার সাথে লাগাবে আর প্রথম সংখ্যার সাথে 4 বাড়িয়ে দেবে। 21 থেকে 4 বাড়াইলে কত হয়, 25.5। 31 থেকে 4 বাড়াইলে কত হয়, 35.5। 41 থেকে 4 বাড়াইলে কত হয়, 45.5। 51 থেকে 5 বাড়াইলে কত হয়, 55.5। তারপরে 61 থেকে 5 বাড়াইলে কত হয়, 65.5। 71 থেকে 5 বাড়াইলে কত হয়, 75.5। 81 থেকে 5 বাড়াইলে কত হয়, 85.5। 91 থেকে 5 বাড়াইলে কত হয়, 95.5। তাহলে দেখা যায় একটা লাইন করলে, একটা অঙ্ক করলে বাকিটা বের করা যায়, তবে একটা তো বের করতে হবে। এটা না বের করলে পরেরটা কিভাবে পাবো, ধরে যোগ করে 2 দিয়ে ভাগ, তারপরে ফলো করবে, সবসময় ফলো করবে। এখানে কিন্তু নাম্বার চেঞ্জ থাকবে, 11 আসবে না, 20 থেকে 30 নিতে পারে, 31 থেকে 30 নিতে পারে, এখান থেকে শুরু করতে পারে। হ্যাঁ, তখন হচ্ছে এটা ফলো করবে যে প্রথম গড় থেকে কত বাড়ছে। যদি 4 বাড়ে তখন 4 বাড়াবে আর 0.5 নেবে, 4 বাড়াবে 0.5 নেবে, 2 বাড়ালে 2 লাগবে, 0.5 লাগবে, দশমিক তাহলে দশমিক। তারপর গণসংখ্যা তো দেওয়া আছে, কত দেওয়া আছে, 6, তারপরে লিখি 16, তারপরে বলে যাও কত, 12, 13, 20, 5, 4, 3, 1। এটা হচ্ছে কি বার করছি আমরা, এটা কিন্তু বহুভুজ অঙ্কনের সারণী, বহুভুজ অঙ্কনের সারণী। এটা লিখি বহুভুজ অঙ্কনের, এখানে লিখে দিছি বহুভুজ অঙ্কনের সারণী। এটা বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করছি, আবার লেখার দরকার নেই, আমি যদিও আবার লিখে দিছি, তোমরা এখানে লিখবে আর এদিকে করবে, আমি যদিও অন্যদিকে করে দিছি, কারণ হচ্ছে আমার বোর্ডে তো সারাটা অঙ্ক করতে হবে। এখন হচ্ছে আমরা চিত্র আঁকবো, বলছে না বর্ণনা করতে হবে, অঙ্কন করতে হবে, এখন আমরা অঙ্কন করবো। কিভাবে করবো, চিত্রটা কিভাবে আঁকছি এখন দেখো, মনোযোগ সহকারে দেখবে, চিত্র হচ্ছে ইম্পর্টেন্ট। একটা দিবে এক্স অক্ষ, একটা দিবে লম্ব অক্ষ, আর একটা দিবে কোন অক্ষ, ভূমি অক্ষ। একটা দিবে কোন অক্ষ, লম্ব অক্ষ, আর একটা দিবে কি, ভূমি অক্ষ। ওকে, লম্ব অক্ষ আর ভূমি অক্ষ। এখন হচ্ছে ভূমি অক্ষে যাবে কি এক্স, ভূমি অক্ষে যাবে কি এক্স, আর লম্ব অক্ষে যাবে কি ওয়াই। এটা কিন্তু মুখস্থ করবে, জানতে হবে। ভূমি অক্ষে যাবে এক্স, লম্ব অক্ষে যাবে ওয়াই, কিন্তু ভূমি অক্ষে কি থাকে, শ্রেণী মধ্যমান থাকে। ভূমি অক্ষে কি থাকে, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। আর লম্ব অক্ষে কি থাকে, গণসংখ্যা। কি থাকবে, গণসংখ্যা। এখন হচ্ছে আমাদের হচ্ছে মানে কতবার হয়েছে পয়েন্ট, কত পয়েন্ট আছে, 15.5 বার হয়েছে না? তাহলে আমরা 10.5 ধরে করবো। কত ধরে করবো, 10.5। প্রত্যেকটা গড় সমান করে দিবে, প্রতিটা গড় কি করবে, সমান করে দিবে। প্রথম গড় কিন্তু ভাঙ্গা অংশ দ্বারা বুঝাইবো। কি অংশ দ্বারা বুঝাইবো, ভাঙ্গা অংশ দ্বারা বুঝাতে হবে। তারপরে হচ্ছে 10.5 থেকে 10.5, তারপরে 10 করে আমরা কিন্তু এখানে এক গড়কে যদি এক একক ধরি, এক গড়কে যদি কি ধরি, এক একক ধরি, তাহলে গড়টা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে 2 গড়কে এক একক ধরতে হবে। ভূমি অক্ষে শ্রেণীর দাম 2 গড়কে এক একক ধরতে হবে। কি ধরতে হবে, 2 গড়কে এক একক ধরতে হবে। তাহলে হচ্ছে 10.5, তারপরে হচ্ছে কি ধরবো,
10 করে কি আরো 10 করে যাও, 20 হয় না, 20.5, 20 করে আরো 10 করে যাও, তাহলে কত হয়, কত 0.5 হয়, 30.5, তারপরে আরো 10 করে যাও কত হলো, 40.5, আরো 10 করে যাও কত হলো, 50.5, আরো 10 করে যাও কত হলো, 60.5, আরো 10 করে যাও কত হলো, 70.5, তারপরে আরো 10 করে যাও কত হলো, কত পর্যন্ত যেতে হবে, 95 কত যেতে হবে, তারপরে লিখি 80.5, তারপরে হচ্ছে কি 90.5, তারপরে লিখি 100.5, কত কত বাড়াইছি 10 করি, অর্থাৎ 2 ঘরকে আমরা 1 ঘর ধরছি, তারপরে উপরের দিকে আবার 1 ঘর সমান এককে ধরবো, কারণ সংখ্যাগুলা কম, সংখ্যাগুলা কি 100 পর্যন্ত না 20 পর্যন্ত গণ সংখ্যা, তাইলে 5 10, একটা মিনিট, 5 10 15 20 25, 25 পর্যন্ত হলে হয়ে যাবে, কারণ 20 পর্যন্ত দেওয়া আছে না, 5 10 15 20 25, একটা গড় বাড়িলে হবে, আর যদি গড় না থাকে তাহলে যা আছে তা দিয়ে দিবে। এখন আমরা শুরু করি কিভাবে আমরা অঙ্কন করব, আর তারপরে আমরা অঙ্কনগুলো কি করব, বর্ণনা করব। তাহলে অঙ্কন করি, প্রথম হচ্ছে মানে 15.5, প্রথমে মধ্যক ধরবে, কি ধরবে, মধ্যক। এখন মধ্যক কোন জায়গাতে আছে 15.5, এই যে 20 আর 10, 10.5 আর হচ্ছে কি 20.5, এখানে কয়টা ঘর আছে, কয়টা, 5টা ঘর আছে, কয়টা ঘর আছে, 5টা, তাইলে এটা কি 2 ঘর সমান আমরা একক ধরছি, তখন এই ঠিক মাঝে হলো কি 15.5, ঠিক মাঝে কি হবে 15.5, কারণ আমরা 2 ঘর সমান কি ধরছি, একক ধরছি। তারপরে হচ্ছে আমরা এই ঠিক মাঝে বিন্দু দেব, আর দিদি আমরা কি কোন পর্যন্ত যাব, গণসংখ্যা বলছে কত 6 না, তাহলে মধ্যক যদি 50.5 ঠিক মাঝে পড়বে, 15.5 10 এর পরে ঠিক মাঝে পড়বে কি 15.5, আর 10 আর 20 এর মাঝে কি 15 না, তাহলে 15.5 এখানে, আর হচ্ছে 6 পর্যন্ত, এটা মনে করি 6, এখানে মনে করো 5 এর পরে, তোমাদের কিন্তু আবার গ্রাফ পেপার চার্ট থাকবে, গ্রাফ চার্টে যে গড় থাকবে এবং 5 পরে 6 এই গড়ে ধরবে, হ্যাঁ এখানে তো গ্রাফ চার্ট নাই, তখন এখান থেকে আমি কি করব, এখানে তোমাদের গড় থাকবে, গড়ে তো আর টান থাকবে, কিন্তু আমরা অত দূর যাব না, আমরা 15.5 পর্যন্ত যেতে হবে, কত করে 5 পর্যন্ত, এই যে 15.5 এর কি করতে হবে, এটা বৃত্ত দিতে হবে, কিন্তু এখানে লিখতে হবে, কি লিখতে হবে, আমরা 15.5 থেকে কত গণসংখ্যা কত 6 পর্যন্ত কি করছি, অঙ্ক করছি, তারপরে হচ্ছে কত 25.5, তখন 25.5 এই করে মাঝে না, তাহলে 25.5 থেকে 16 পর্যন্ত যেতে হবে, 16 হচ্ছে 15 এর পরে একটা গড়, এটা করে পড়ে না, তাহলে 16 পর্যন্ত আমরা কোন গড় পর্যন্ত যাব, 55 20 কত কোন গড় হচ্ছে 25, তাহলে এখানে হচ্ছে 25 না, হ্যাঁ আমি ডট ডট দিয়ে বুঝাতে চাচ্ছি, তোমাদের ডট ডট দেওয়া লাগবে না, অলরেডি লাইন থাকবে, তারপরে এই জায়গায় একটা বিন্দু দেবে, এই জায়গায় কি করবে, একটা বিন্দু দেবে, বিন্দু দিলে আমরা কোন করে বিন্দু দিছি 25.5, গণসংখ্যা কত 16, তারপরে হচ্ছে কি 35.5 ঠিক মাঝে না, তাহলে 35.5 উপরের দিকে যায়, কত পর্যন্ত যেতে হবে বলে দিয়েছে গণসংখ্যা 12 পর্যন্ত যেতে হবে, তাহলে মনে করো এটা 11, এটা 12 পর্যন্ত যায়, ওকে এখানে ছেদ করছে, এখানে বিন্দু দেই, তারপরে হচ্ছে এটার সংখ্যা কত 35.5, গণসংখ্যা কত 12, তারপরটা হচ্ছে 45.5, কত গণসংখ্যা কত বলছে, কত পর্যন্ত যাব 13 পর্যন্ত, তাহলে মনে করো 10 11 12 13, কত পর্যন্ত 13 পর্যন্ত, কত পর্যন্ত যেতে হবে বুঝলাই, 13 পর্যন্ত যেতে হবে, তখন এখানে গিয়ে ছেদ করবা, এটা হলো 45.5, কত হচ্ছে 45.5 হচ্ছে, এটা গণসংখ্যা কত 13, গণসংখ্যা মধ্যমান, মধ্যমান আর গণসংখ্যা, মধ্যমান কমা গণসংখ্যা লিখতে হবে, তারপরে হচ্ছে কি 55.5 হচ্ছে কত পর্যন্ত যাব, গণসংখ্যা বলতে বলে দিয়েছে কত পর্যন্ত
20 পর্যন্ত যেতে হবে। আচ্ছা 20 তে আমরা 20 থেকে টানটা দেই। ওকে, কত পর্যন্ত যাব? এই তো ডটটা দিয়ে আমরা এখানে সেট করলো, এখানে বিন্দু দেই। এটা হচ্ছে কত? 50 মানে 55.5, 55.5 আর হচ্ছে 20। তারপরে হচ্ছে কি, তাড়াতাড়ি স্পিডে বলো। 65.5। তাহলে এখানে ধরি 65 কত পর্যন্ত যাব? গণসংখ্যা কি বলছে? গণসংখ্যা 5। তাহলে তো এখানে 5 না, এখন তো 6 ছিল। এই তো 5 করে টান দিবা, মার্ক করবা, করে 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 মেল দিবা, মেলাইবা, মেলাইলে কত হবে? এখানে সেট করবে। এটা হচ্ছে কি কত? 65.5। গণসংখ্যা কত? 5। তারপরে একটা কি বলো? 75.5 কত পর্যন্ত যেতে হবে? 4 পর্যন্ত, মানে এক ঘর নিচে যেতে হবে। ওকে, 5 এর নিচে এক ঘর নিচে যাব। ওকে, গেলাম। এটা কত কত আসলো? এটা হলো কি 75.5 আর হচ্ছে 4। তারপরে আমরা কত পর্যন্ত যাব? 85.5 কত পর্যন্ত? 3, মানে 1 2 3, 3 পর্যন্ত গেলাম। ওকে, তারপরে কি এখানে সেট করলো 85.5 আর হচ্ছে 3। তারপরে আমরা কত করে যাব? 95.5 কত পর্যন্ত? 1, মানে এখানে হচ্ছে 1। তাহলে বুঝতে অসুবিধা? হ্যাঁ, যদি রিপিট করে দেখবে, বারবার রিপিট করে দেখবে যদি বুঝতে অসুবিধা হয়। এটা হচ্ছে কি 90, ও সরি, তাহলে এখানে তো বসবে না। 95.5 তো এখানেই সবসময় মনে হবে, চেটটা কিন্তু ঠিক মাঝে পড়বে, মাঝে পড়বে, দুই ঘরের মাঝে। 95.5, 95.5 কত হচ্ছে? 1। তারপরে যে পরবর্তী যে মধ্যমানটা, সেটা হচ্ছে কত হবে? 0 না, অ্যাকচুয়ালি সেই ঘরটা হবে, আমরা পরিবর্তিতে বার করবো কিভাবে হবে। তারপরে এখানে আমরা অঙ্কটা বের করছি, আমি আবার বুঝাই দেই কিভাবে বের করছি। প্রথমে হচ্ছে এই মাঝখানে হচ্ছে আমাদের মধ্যমানটা বের হয়েছে, যেটা হলো কি 50, মানে 15.5। যদি 15 আসে তাহলে 10 থেকে ধরবো, যদি 20 আসে তাইলে 15 থেকে ধরবো, যদি 30 আসে তাইলে আমরা মানে 25 থেকে ধরবো। এভাবে মানে পাঁচটা সংখ্যা গড় আগে থেকে ধরবে, তখন মাঝে পড়বে, মধ্যমানটা মাঝে থাকবে। তখন হচ্ছে ঠিক মাঝটাকে আমরা যাবো, মাঝখান থেকে উপরের দিকে যাব, কতটুকু যাব গণসংখ্যা বলে দেবে। কতটুকু যাবো এদিকে কে বলে দিবে? গণসংখ্যা বলে দেবে। যখন আগামী 6 পর্যন্ত যাব, তখন আমরা এখানে এসে 6 পর্যন্ত ডট ডট, এখান থেকে ডট ডট নিয়ে এভাবে, তারপরে এভাবে সারাটা বৃত্ত দিবে, আবার মধ্যমান কমা গণসংখ্যা লিখবে। তারপরে লিখি এই জায়গা থেকে, এই জায়গা থেকে কি করবে? এই রেখাগুলো মানে শেড করবে, মিল করবে, রেখাগুলো কি করবে? মিলাবে। যেমন 55.5 থেকে 25.5, তারপরে 25 পয়েন্ট থাকি 35.5, 35 পয়েন্ট থাকি 45.5, 45 পয়েন্ট থাকি 55.5, 55 পয়েন্ট থাকি 65.5, 65 পয়েন্ট থাকি 75.5, 95.5। এখন হচ্ছে বর্ণনাটা আমি লিখি, কিভাবে বর্ণনা লিখতে হয়। এখানে হয়তো জায়গা হবে, এটা তো আর লাগবে না। প্রথমে হচ্ছে প্রথম শ্রেণীর আমরা যা আছি তা লিখবো। প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর, প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান। কি বের করছি? প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান। প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান হচ্ছে 5.5। কিভাবে 5.5 আসলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। 5.5। তারপরে হচ্ছে এবং আমি এটা দেখিয়ে দেবো কিভাবে আসলো। মানে শেষ শ্রেণীর, কোন শ্রেণীর? শেষ শ্রেণীর, শেষ শ্রেণীর পরের শ্রেণী। প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর, আর শেষ শ্রেণীর পরের শ্রেণীর। শেষ শ্রেণীর পরের শ্রেণীর, শেষ শ্রেণী কি? পরের শ্রেণীর, পরের শ্রেণী কি কি আঁকছি? মধ্যমান। কি করছি? মধ্য। পরের শ্রেণীর মধ্যমান হচ্ছে মানে 105.5। এটা যদি মানে 95 হয় তাহলে আরো 10 মানে 4 বাড়াইলে এটা 85 থেকে 95 হয়েছে, তাইলে এটা কত থেকে এসে 10 বাড়ছে না, তখন আরোটা তো 10 বাড়বে। তাহলে 105.5, 105.5
5 আমরা কি করছি অঙ্কন করা হয়েছে, অঙ্কন করছি, কি করছি অঙ্কন না মানে শেষ শ্রেণী পরের শ্রেণীর মধ্যমান 105.5 অঙ্কন করা করা হয়েছে। এটা কিভাবে আসলো আমি সারাটা লিখে ফেলি তারপরে দেখছি। এখন হচ্ছে আবার কি করছি x অক্ষ বরাবর, x অক্ষ কি করছি x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর লেখা বোঝা যাচ্ছে? x অক্ষ বরাবর শ্রেণী এক গড় সমান কয় একক ধরছি 2 একক ধরছি না, শ্রেণীর এক গড় সমান 2 একক ধরে কত একক ধরছি 2 একক নিয়ে 2 একক নিয়ে 2 একক নিয়ে কি করছি শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান আসছে না, শ্রেণীর মধ্যমান অঙ্কন করছি না, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। এখন মধ্যমানের শেষ, এখন হচ্ছে আমরা আরেকটা শ্রেণীর মধ্যমান এবং y অক্ষ বরাবর, কি অক্ষ বরাবর y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কি করছি আমরা গণসংখ্যা, y অক্ষ বরাবর গণসংখ্যা না, y অক্ষ গণসংখ্যা না, x অক্ষ মধ্যমান না, তাইলে হচ্ছে y অক্ষ বরাবর গণসংখ্যা, গণসংখ্যা কি একক এক গড় সমান একক ধরছি না, তবে একটু সুন্দর করে লেখা যায় গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে, গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে, কি একক ধরছি আমরা এক, কয়টা বাজে এক একক ধরে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। গণসংখ্যা কি করা হয়েছে বহুভুজ অঙ্কন করা হয়েছে, বহুভুজ অঙ্কন করা হলো, বহুভুজ অঙ্কন লেখছি না না অঙ্কন করা হলো, এটা তো করে ফেলছি। এখন হচ্ছে এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথম শ্রেণী পূর্ব শ্রেণীর মধ্যমান, প্রথম শ্রেণী হচ্ছে কি 11 থেকে 20 আর পূর্ব শ্রেণী হচ্ছে 1 থেকে 10, পূর্ব শ্রেণী হচ্ছে কি 1 থেকে 10, তাহলে এটা যোগ করো 1 যোগ 10 সমান কত হলো 11, 2 দিয়ে ভাগ দাও কত আছে দেখো 5.5, ঠিক আছে। যে এটা কিভাবে আসলো মানে প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীটা বার করছি, প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান, প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণী কি বার করছি মধ্যমান, কিভাবে বার করলাম পূর্ব শ্রেণীটা বার করছি আর 2 দিয়ে ভাগ দিছি হয়ে গেছে 5.5, আর এখানে হচ্ছে 5.5, তারপরে হচ্ছে শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান, শেষ শ্রেণী কি করছি পরের শ্রেণীর মধ্যমান, মানে শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান হচ্ছে ওই যে 100 5.5 কিভাবে আসলো, যেমন এখানে হচ্ছে 101 থেকে 100 কত আসবে 10 না, 101 থেকে 110 না, এখানে যদি 91 থেকে 100 হয় তাহলে এখানে 101 থেকে 100 কি হবে 10 হবে না, তখন এই দুটো যোগ করছি, এই দুটো কি করছি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিছি, 2 দিয়ে ভাগ দিলে কত বার হয় 100 মানে 105.5 হয়, 105.5 হয়। ওই যে শেষ শ্রেণীর মধ্যমানটা কিভাবে বার করলাম, শেষ শ্রেণীটা আমরা বার করছি কিভাবে, কারণ এই শ্রেণী পরের শ্রেণীটা হচ্ছে এটাই, এই শ্রেণীর পরের শ্রেণীটা হচ্ছে কি শেষ শ্রেণী, এটা থেকে এটা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 105.5 বার হয়। তারপরে হচ্ছে আবার আমরা কি করছি x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর 2 গড় সমান একক ধরছি, যদি 1 গড় সমান হতো লম্বা হয়ে যেত অঙ্কটা, মানে চিত্রটা অনেক লম্বা হয়ে যেত, এক গড় এক চক্র বরাবর শ্রেণীর 1 গড় সমান 2 একক ধরছি, 1 গড় সমান কয় একক ধরছি
2 একক ধরে শ্রেণীর মধ্যমান নিচে দি ভূমি অক্ষ মধ্যমান। তারপরে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। এই যে ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে এটা বললে হবে, অথবা গণসংখ্যা এক গড় সমান 1 একক ধরে এটা বললেই হবে। যদি তো মনে করো কঠিন, তাইলে গণসংখ্যা এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, তাহলে লিখলে হবে। নাইলে তুমি এটা সৌন্দর্যের জন্য এটাও লিখতে পারো, গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে 1 গড় সমান 1 একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো। একটু মানে যদি বুঝতে অসুবিধা হয় রিপিট করে ক্লাসটা দেখবে। আর এটা হচ্ছে চিত্রটা কিভাবে আঁকবে, চিত্রটা হচ্ছে প্রথমে মধ্যমান ধরবে, মধ্যমান হচ্ছে ঠিক মাঝে 15.5, এই যে 15.5 আছে না, ঠিক মাঝে থাকে 15.5, এই দুটার গড়ের মাঝখানে হচ্ছে 15. ওই যে 15.5 ঠিক গড়ের মাঝখানে 15.5 তে ধরবে। আর কত পর্যন্ত যেতে হবে, যেমন 6 বলছে তখন আমরা এখানে ধরবো আর 6 পর্যন্ত ধর দেবো। তাহলে এদিক থেকে এদিকে দুটো যোগ করে যে ছেদ করবো সেটা বিন্দু দেবে। তারপরে হচ্ছে মানে 25.5 এ গেলাম, 25.5 এ যাওয়ার পরে মানে এটা বলছে মধ্যে মানে গণসংখ্যা কত 16, তখন এখান থেকে আমরা কত পর্যন্ত যাব 15 পরে 16, এখানে প্রথমে এখানে একটা বিন্দু দিবে, তারপরে 15 পরে কত 16টা বিন্দু দিবে, তারপরে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তারপরে এই করে একটা বিন্দু দিবে, তারপরে গণসংখ্যা কত বলছে এটা 12 বলছে না, তাহলে 12 এখানে না, হ্যাঁ এখানে একটা বিন্দু দিবে, তখন এই দুই বিন্দু কি করবে, প্রথমে এখানে একটা বিন্দু দিবে, এখানে একটা বিন্দু দিবে, দুই বিন্দু কি করবে ছেদ করবে, তারপরে আবার এটা মধ্যমান কমা বড় সংখ্যাটা লিখবে। এভাবে সারা অঙ্কটা হয়ে যাবে। আর বর্ণনাটা এত বড় করে লেখার দরকার নেই, সহজে লিখলেই হয়, বড় করে লিখলে হয়। গণিত হচ্ছে মার বেশ কম হয় না। আর আপাতত হচ্ছে এইটুকুই, বাকি প্রশ্নগুলোর আনসার আমরা প্লেলিস্ট আকারে দেওয়া হবে। একদিনে তো সব অঙ্ক করা যাবে না, তোমরাও বুঝাইলে বোরিং লাগবে, বুঝতে পারবে না। আর কোনো প্রশ্ন আছে বোঝার জন্য, তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যারা ভিডিও দেখছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাকে আবার রিপিট করে দেখবে, তারপরে যদি কোনো প্রশ্ন হয় আমি লাইভ ক্লাস নেব। তোমরা আগে শুরু করছি যখন, আগে ক্লাসগুলো শেষ হোক, দরকার হয় তারপরে লাইভ ক্লাস নেব, তোমাদের সাথে আলাপ করবো। তবে কমেন্ট করে জানাবেন ক্লাসটা কিভাবে হয়েছে, কেমন হয়েছে। আর এগুলো ইম্পর্টেন্ট, মানে কোনো জিনিস ইজি মনে করবে মানে প্র্যাকটিস করবে না, এটা ভুল। প্র্যাকটিস করতে হবে, সব সময় প্র্যাকটিস করতে হবে, এক্সপার্ট থাকতে হবে, কারণ লাইফটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। এখন আগের মতো তো আর ইজি কোয়েশ্চেন থাকবে না, অনেক হার্ড থাকবে। আশা করি সবাই ভালো থাকো, আর প্রবলেম হলে আর ট্রাই টু সলভ ইউর প্রবলেম। ওকে, আল্লাহ হাফিজ।